এমডিএম ফিক্স টুল কিভাবে কাজ করে, এমডিএম ফিক্স টুল কোত্থেকে ক্রয় করতে হয়, এমডিএম ফিক্স টুল দিয়ে কাজগুলো কি আসলে কি হচ্ছে কিনা, বা এমডিএম ফিক্স টুলের প্রাইস কত। তো এই জিনিসগুলো নিয়ে সবারই একটি আগ্রহ ছিল এমডিএম ফিক্স টুলের একটা রিভিউ দেওয়ার জন্য। অনেকেই আমাকে কল করেছেন, অনেকেই আমাকে মেসেজ করেছেন এমডিএম ফিক্স টুল নিয়ে একটু কথা বলার জন্য। তো প্রিয় বন্ধু, আজকে ফাইনালি চলে এসেছি এমডিএম ফিক্স টুলের টোটালি রিভিউ করব। এটার কস্ট কত, কোত্থেকে অ্যাক্টিভেশন করবেন, এটা দিয়ে আজও কোনো প্রকার কাজ হচ্ছে কি না, না শুধু কেবল আপনার টাকাগুলো নষ্ট করবেন। আপনারা যদি আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন ভিজিটর হয়ে থাকেন, তার ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের পিছির মধ্যে আমরা এখান থেকে এমডিএম ফিক্স টুল ভার্সন 1.0 2.4 এখান থেকে এটাকে ইনস্টল করে নিয়েছি। তো আজকে আমরা টোটালি এমডিএম ফিক্স টুলের মধ্যে কোন কোন কাজগুলো মেজরিটি পার্সেন্ট হয়, বা আমি আগামী ভিডিওগুলোর মধ্যে নিয়ে আসবো এমডিএম ফিক্স টুলের মাধ্যমে। আপনারা সবাই জানেন এই মুহূর্তে স্যামসাং যে ফোনগুলো রয়েছে, স্যামসাং ফোনগুলো এফআরপি আনলক করতে হিউজ পরিমাণ একটা টাকা লাগে। তো এই এমডিএম ফিক্স টুলের মাধ্যমে আমাদেরকে হিউজ একটি আপডেট দিয়ে দিয়েছে। আমরা চাইলে যারা আনলক টুল আমরা ব্যবহার করি, ফ্যান্ডোরা আমরা বক্স ব্যবহার করি, বা আমরা যা 3x ব্যবহার করি, অক্টোপাস ব্যবহার করি, ইউএমটি ব্যবহার করি, তো এই টোটালি এই বক্সগুলোর মাধ্যমে যে কাজগুলো হয় না, অনলাইনের মাধ্যমে করতে হয়, এই কাজগুলো এমডিএম ফিক্স টুলের মধ্যে তারা সাপোর্ট দিয়ে দিয়েছে, এমনটা বলেছে। তো আজকে টোটালি আপনাদেরকে এখান থেকে টোটালি এই জিনিসগুলো দেখাবো। আমরা এমডিএম ফিক্স টুলটা অন করার পর আমরা 4টা জিনিস পাবো: স্যামসাং, শাওমি, আইটি এডমিন লক, যেটি আমরা বলি আইটি এডমিন অল বাইনারি, সকল প্রকার মডেলগুলা। তারপর হচ্ছে এমডিএম লক। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে স্যামসাং নিয়ে কথা বলবো। স্যামসাং এর মাধ্যমে আমরা দেখতেছি এখান থেকে দুটি মোডে কাজ হবে, একটা হচ্ছে এমটিভি এবিডি আর একটা হচ্ছে কোলক্রম। এমটিভি এবিডির মধ্যে যদি আমরা এখান থেকে যাই, কেজি লক আইএস ভার্সন, এখান থেকে আইএস ভার্সন 12 থেকে 13 পর্যন্ত প্যাচ, তারপরে হচ্ছে এখান থেকে রিমুভ, এডিবি ইনেবল, তারপর হচ্ছে এটার মধ্যে অনেক কেজি লকগুলোর কাজগুলো হয়, স্যামসাং কেজি লক যেগুলো হয়। তারপরে চাইলে এখান থেকে কেজি লক রিমুভ করতে পারবেন। ইনেবল এডিবি সিকিউরিটি 14, আপনারা চাইলে এই টুলের মাধ্যমে 14 যে সিকিউরিটিগুলো রয়েছে এগুলোর চাইলে এডিবি ইনেবল করতে পারবেন। এখান থেকে রয়েছে কেজি লক নিউ সিকিউরিটি, এখান থেকে আরো রয়েছে এডিবি ইনেবল অল ওল্ড প্যাচ। তা আমরা এখান থেকে এমটিকি বা এবিডি মোডের মাধ্যমে এখান থেকে এই কাজগুলো করতে পারবো। আর কোলক্রমের মধ্যে গেলে আমরা দেখেন, আমি আপনাদেরকে এখান থেকে যদি একটু দেখাই, স্যামসাং A05s এখান থেকে আপনার মডেল দিয়ে দিয়েছে কোন ভার্সনের, U4, UT, T6। আমরা বিভিন্নভাবে যেভাবে আমরা বুঝি, বাইনারি বুঝি বা মডেল বুঝি, তো এখান থেকে টোটালি এই মডেলগুলো দিয়ে দিয়েছে। আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই, A42 5G, এখান থেকে BI-T7, এটা হচ্ছে আমরা যেরকম ইউটি বলি, এখান থেকে T7। এখান থেকে যদি টোটালি এখান থেকে দেখাই, এখান থেকে কেজি আনলক, এখান থেকে রিমুভ কেজি, তারপর এখান থেকে সিরিয়াল নাম্বার, এটা আমি এখান থেকে স্কিপ করলাম। তারপর এখান থেকে হচ্ছে ইরেস এফআরপি ফ্যাক্টরি রিসেট। তারপর এখান থেকে আপনারা চাইলে রিড করতে পারবেন, রাইট করতে পারবেন, এখান থেকে আপনারা চাইলে রিবোট করতে পারবেন। এখান থেকে এই টোটালি এখানের মধ্যে যেই মডেলগুলো রয়েছে আমি এখান থেকে দেখতে পারতেছি S23 আলট্রা। টোটালি S23 আলট্রা এই মুহূর্তে আমরা যদি অনলাইনে কাজ করতে যাই, আমাদেরকে অলমোস্ট 2000 টাকার উপরে আমাদেরকে ফার মোবাইলে এফআরপি লকের জন্য লাগে। তো আমরা চাইলে এই টুলের মাধ্যমে এখান থেকে টোটালি এই কাজগুলো করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে যাব শাওমির মধ্যে। শাওমির মধ্যে চলে যাওয়ার পর শাওমি এখানে কিছু ইন্টারেস্ট তারা যে মডেলগুলো দিয়েছে, দেখুন এখান থেকে রেডমি Y3 শাওমি অথরাইজেশন, বা আমরা যেটাকে বলি অনলাইনে করতে হয়, ক্রেডিটের মাধ্যমে করতে হয়, ডলারের মাধ্যমে করতে হয়। আমরা এই মডেলটি এখান থেকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবো।
তারপর হচ্ছে রিসেট এফআরপি, রিসেট ইএফএস ফ্লাশিং করতে পারবো। তারপর হচ্ছে রিমুভ এমআই অ্যাকাউন্ট, রিমুভ এমআই অ্যাকাউন্ট ডিসেবল। তো আমরা টোটালি এখানে এই কয়েকটা কাজ করতে পারবো। আর শুধু কেবল এই মডেলের জন্য না, আমি যেটা জানি রেডমি নোট 9S যদি আমি আপনাদেরকে দেখাই, রেডমি নোট 9S আপনারা আনলক টুলে পাবেন না, আরও অন্যান্য টুলের মধ্যে পাবেন না। তো এই টুলের মাধ্যমে সামনের দিনগুলোতে এই কাজগুলো করব বা এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই টুল কীরকম পরিমাণ কাজ করে। তো এখান থেকে টোটালি একই সিস্টেমে আপনারা এখান থেকে রিসেট, এমআই অ্যাকাউন্ট রিমুভ, ডিসেবল, ফ্যাক্টরি রিসেট, এফআরপি রিসেট, ফ্লাশিং এই কাজগুলো করতে পারবেন। আইটি অ্যাডমিন অল বাইনারি, আমরা যেটা আইটি অ্যাডমিন লকগুলো আপনারা জানেন, যেই ফোনগুলো বিভিন্ন কান্ট্রি থেকে নিয়ে আসে, ওই ফোনগুলোতে টোটালি অলমোস্ট আপনাদের এখান থেকে পেমেন্টগুলো করা হয় না। মাসিক যে ইয়ারলি যে পেমেন্টগুলো রয়েছে, যেই পেমেন্টগুলো টোটালি করা হয় না, ওই পেমেন্টগুলোর প্রবলেমের কারণে আইটি অ্যাডমিন অল বাইনারি এখান থেকে আইটেল হতে পারে, ইনফিনিক্স হতে পারে, লাভা হতে পারে, স্যামসাং হতে পারে, টোটাল সকল প্রকার এই ফোনগুলা এই টুলের মাধ্যমে করতে পারবেন। তারপর এখান থেকে আরও একটি অপশন দিয়েছে এখান থেকে, যেটা হচ্ছে এমডিএম, যেটা এই টুলটার নামে হচ্ছে এমডিএম ফিক্স টুল। তো এটার মধ্যে রিমুভ, টেকনো, ইনফিনিক্স, আইটেল, এমডিএম মেথড 1 এসপিটি যেই চিপসেটগুলো রয়েছে, যেরকম BF6 এই ফোনগুলো যদি আপনার এসপিটি চিপসেটের আপনার টেকনো ফোনগুলো হয়, ইনফিনিক্স ফোনগুলো হয়, আইটেল ফোনগুলো হয়, টোটালি এই ফোনের কাজগুলো করতে পারবেন এখান থেকে মেথড 1 এর মাধ্যমে। আবার এখান থেকে কাজগুলো করা যাবে মেথড 2 এর মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে টোটালি এই টুলের মাধ্যমে কোন কোন কাজগুলো হয়, কোন কোন টুলের কাজগুলো করতে পারবেন, টোটালি এই এভরিথিং জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চেয়েছি, বোঝাতে চেয়েছি। কেউ যদি কোথাও কোনো জিনিস বুঝে না থাকেন, স্ক্রিনের মধ্যে অলরেডি আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমরা সকল প্রকার টুল অ্যাক্টিভেশন করে থাকি। আপনারা চাইলে ডাইরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো প্রকার টুল, ক্রেডিট, অনলাইন সাপোর্ট, সকল প্রকার সাপোর্টগুলো পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই